হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব উইন্ডোজ 11 এর কিছু ফিচার। খুব রিসেন্টলি উইন্ডোজ 11 আপডেট করা হয়েছে। তো আপডেটের সাথে সাথে উইন্ডোজ 11 এর অনেকগুলা ফিচার কিন্তু অ্যাড করে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখব উইন্ডোজ 11 এর কিছু ইউজফুল ফিচার, যে ফিচারগুলো আমরা সবাই সাধারণত ইউজ করে থাকি এবং এই ফিচারগুলো আমরা ইউজ করলে মানে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে এবং অনেকেই আসলে এই ফিচারগুলো সম্পর্কে জানে না। তো চলুন দেখে নেই আসলে উইন্ডোজ 11 এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার। তো ভিউয়ার্স, সর্বপ্রথম উইন্ডোজ 11 এর যে ফিচারটা আমরা দেখব সেটা হচ্ছে ফাইল এক্সপ্লোর। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইল এক্সপ্লোরে চলে আসছি। এখানে হোম অ্যাড করছি এবং এখানে একটা প্লাস বাটন অ্যাড হয়েছে। তো আমরা সাধারণত যেভাবে ব্রাউজারগুলো ইউজ করে থাকি, লাইক ক্রোম ব্রাউজার, একটা ব্রাউজার মানে বারবার ট্যাব ইউজ না করে এরকম প্লাস করে করে অনেকগুলো ট্যাব একসঙ্গে ইউজ করি। তো আমরা চাইলে এখন উইন্ডোজ 11 এর ফাইল এক্সপ্লোর এইভাবে ইউজ করতে পারবো। তো এইখানে মনে করেন যে আমি এখানে আমার কম্পিউটারে একটা ফোল্ডারে ঢুকলাম, আবার এইখানে আমি আরেকটা ফোল্ডারে ঢুকলাম, আমি এখানে আরেকটা ফোল্ডারে ঢুকলাম। এরকম কিন্তু আমরা অনেক প্রতিনিয়ত মানে এরকম বারবার ট্যাব ওপেন না করে শুধু প্লাস বাটনে ট্যাব করেই কিন্তু অনেকগুলা ট্যাব একসাথে ইউজ করতে পারবো এবং আমরা যেভাবে সাধারণত ক্রোম ব্রাউজার ইউজ করে থাকি এবং সেগুলোকে মুভ করে আগে পিছনে করতে পারবো। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার, অনেকেই হয়তো জানেন না। তো এই অসাধারণ ফিচারটি উইন্ডোজ 11 অ্যাড করেছে। তো তারপরে যে ফিচারটি দেখব সেটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমরা কিন্তু অনেকেই জানি যে উইন্ডোজ 11 এর ড্র্যাগ অ্যান্ড ড্রপটা ছিল না। আগে যেরকম উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 7 ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাইতো, তো উইন্ডোজ 11টা কিন্তু আগে এরকম করা যাইতো না। এখন এই সমস্যাটাকে সমাধান করে দিয়েছে, মানে উইন্ডোজ 11 এই নতুন ফিচারটা নিয়ে আসছে। তো মনে করেন যে আমি এখানে অ্যাডবি ফটোশপ 2023টাকে ওপেন করে রাখছি। আমি যদি এখন ফাইল এক্সপ্লোর থেকে কোনো একটা পিকচার আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেই, তাহলে কিন্তু খুব সহজেই দেখেন আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ফটোশপে নিলাম, এখন কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা যদি আমার অ্যাডোবি ফটোশপ 2023 ভার্সন দেখে এটাকে ইনস্টল করে ইউজ করতে চান, এটা কিন্তু অসাধারণ একটি সফটওয়্যার। তো এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আপনি সেই ভিডিওটা দেখেই কিন্তু খুব সহজেই অ্যাডোবি ফটোশপ 2023 যে নতুন ভার্সনটা এটাকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো তারপরে উইন্ডোজ 11 নতুন একটা ফিচার অ্যাড করেছে, সেটা হচ্ছে স্লাইড ফিচার। সাধারণত যেমন মনে করেন আমি কম্পিউটারের একটা ট্যাবে আমি ঢুকছি, এখন আমি একটা ক্রোম ব্রাউজারে ঢুকলাম। মনে করেন যে আমার ব্যাকগ্রাউন্ডে 4-5টা অ্যাপ্লিকেশন আমার একসাথে রান হয়েছে, আমি এখন দুই তিনটা অ্যাপ্লিকেশন একসাথে ইউজ করব। তো মনে করেন যে আমি এটাই ঢুকলাম, এটা ঢোকার পরে যে কোনো মানে যেটাই আপনি ইউজ করতে চান সেই ট্যাবটাকে আপনারা জাস্ট এখানে ধরে উপর দিকে স্লাইড করবেন, তাহলে এরকম একটা নোটিফিকেশন শো হবে। তারপর থেকে এখান থেকে আপনি কয়টা অ্যাপ্লিকেশন একসাথে রান করাইতে চান সেগুলো কিন্তু আপনি চাইলে খুব সহজেই একসঙ্গে করতে পারবেন। যেমন আমি চাইলে এখন ফটোশপ আর এটাকে একসঙ্গে ইউজ করতে পারবো, এখান থেকে সব সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো। দেখেন খুব ইজিভাবেই কিন্তু হয়ে গেছে। তো এই ফিচারটাকে কিন্তু উইন্ডোজ 11 রিসেন্টলি অ্যাড করেছে। তো তারপরে আমরা যে ফিচারটি দেখব সেটা হচ্ছে যে স্টার্ট মেনু। তো স্টার্ট মেনু এইখানে যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে সেইটাকে আমরা চাইলে একটা গ্রুপের ভিতর অ্যাড করতে পারবো এবং এখানে গ্রুপে ক্লিক করে এখানে গ্রুপের নামটাকেও আমরা ইচ্ছামতো অ্যাড করতে পারবো, মানে নামটা চেঞ্জ করতে পারবো। আবার আমরা যদি গ্রুপ না চাই, এটা জাস্ট এখান থেকে টেনে অ্যাপ্লিকেশনগুলোকে এখান থেকে বের করে নিয়ে আসলেই দেখেন আবার আগের জায়গায় চলে আসছে। তো এই স্টার মেনুটাকেও আবার আপনারা চেঞ্জ করতে পারবেন। তো সেই জন্য আপনারা পার্সোনালাইজেশনে আসবেন, আসার পরে এখানে যে স্টার আছে এখানে ক্লিক করবেন। তো দেখেন এখানে 3টা অপশন আছে, এখানে ডিফল্ট দেওয়া আছে, আপনারা চাইলে এটা দিতে পারবেন। এটা দিলে দেখেন এখানে এরকম একটা অপশন আসছে, আবার আপনি চাইলে এটাও দিতে পারবেন, এটা দিলে এরকম একটা অপশন আসবে। তো আমার ডিফল্টটা ভালো লাগে জন্য আমি এটা দিয়ে রাখছি, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা চাইলে সেটা দিতে পারবেন। তো এটাও একটি উইন্ডোজ 11 নতুন ফিচার। তো তারপরে আরেকটা ফিচার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ওয়ালপেপার চেঞ্জ। আমরা আবার যদি পার্সোনালাইজেশনে আসি, তারপরে ব্যাকগ্রাউন্ড, এখানে আসার পরে এইখানে ক্লিক করলে দেখেন এখানে উইন্ডোজ স্পটলাইট একটা অপশন আসছে। আপনি যদি এটা দিয়ে রাখেন তাহলে উইন্ডোজের যে ওয়ালপেপার আছে প্রতিনিয়ত এক একটা চেঞ্জ হতে থাকবে এবং সেগুলো খুবই সুন্দর সুন্দর ওয়ালপেপার, যেগুলো আপনি কোথা থেকে আসলে ডাউনলোড করতে পারবেন না, শুধুমাত্র মাইক্রোসফটই আপনাকে সাজেস্ট করবে। তো আশা করি এই আপডেটটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। তো তারপরে যে আপডেটটা নিয়ে আসছে এটাও অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট, গুরুত্বপূর্ণ একটি ফিচার, সেটা হচ্ছে যে আপনার এই নোটিফিকেশন বার
তো দেখেন আমার নোটিফিকেশন কিন্তু অলরেডি করা ছিল। তো মনে করেন যে এই নোটিফিকেশনটা অনেক গুরুত্বপূর্ণ কী কারণে, আমরা সাধারণত কম্পিউটারে অনেকগুলো অ্যাপ্লিকেশন ইউজ করি এবং অনেক সফটওয়্যার ইউজ করি, যেমন আপনার ইউটিউবের নোটিফিকেশন আসে, ফেসবুকের নোটিফিকেশন আসে, হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ করে তারপরে বিভিন্ন নোটিফিকেশন আসে। তো নোটিফিকেশন আসার পরে দেখা যাচ্ছে কম্পিউটারের উপরে শো হয় বা একটা সাউন্ড ইফেক্ট কিন্তু বেজে ওঠে। তো সে কারণে আমরা যদি কোনো ইম্পর্টেন্ট কাজ করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় ডিস্টার্ব হয়। যেমন আমি এখন ভিডিওটা রেকর্ড করছি, এখন যদি কোনো নোটিফিকেশন শো হয় তাহলে কিন্তু আমার ভিডিওটা রেকর্ডের একটু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই বিষয়টা কিন্তু এখানে এসে এই ফোর্সের মাধ্যমে টাইম সেট করে অফ করে রাখতে পারবেন। যেমন এখানে আপনি ইচ্ছামতো টাইম সেট করতে পারবেন। তো আমি মনে করেন 20 মিনিট দিয়ে এখানে ফোর্সে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এটাকে অলরেডি সাইলেন্ট হয়ে গেছে এবং এখানে দেখেন একটা লেখা শো হয়েছে যে ডু নট ডিস্টার্ব অন, মানে এখন আপনাকে কেউ মেসেঞ্জারে নক করুক, হোয়াটসঅ্যাপে কল করুক, মানে যে নোটিফিকেশান আসুক আপনার কম্পিউটারে সেটা বুঝতে পারবে না, আপনার কম্পিউটারের স্ক্রিনের উপর সেটা শো হবে না। তো এইগুলাই ছিল আসলে উইন্ডোজ 11-এর গুরুত্বপূর্ণ ইউজফুল ফিচারগুলো। তো আপনারা যদি উইন্ডোজ 11-এর প্রপার একটা রিভিউ চান আমাকে কমেন্টে বলতে পারবেন, আমি তাহলে একটা ভিডিওতে উইন্ডোজ 11-এর ফুল রিভিউ নিয়ে আসবো, যতগুলো ফিচার অ্যাড করা হয়েছে সব ফিচারগুলো দেখিয়ে দেব। আর আপনারা যদি এই ফিচারগুলো দেখে আপনাদের উইন্ডোজ 11টা ইনস্টল করতে মন চায় তাহলে কিন্তু আপনারা খুব সহজে ইনস্টল করতে পারবেন। এবং আপনাদের কম্পিউটারের কনফিগারেশন যদি লো হয়, আপনার কম্পিউটারে যদি 2 জিবি বা 4 জিবি র্যাম থাকে তাহলে আপনি উইন্ডোজ 11টাকে ইনস্টল করতে পারবেন। এবং এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে খুব সহজেই আপনার কম্পিউটারে উইন্ডোজ 11টাকে ইনস্টল করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকেন, খোদা হাফেজ।